আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাই বা দুধ সেমাই রান্না করার সহজ রেসিপি। অনেকেই পারফেক্টভাবে দুধ সেমাই রান্না করতে জানেন না। অনেক সময় দেখা যায় সেমাই অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। কীভাবে এই সেমাইটা পারফেক্টভাবে রান্না করবেন তার সকল টিপস সহ আজকের রেসিপি। দুধ, চিনি এবং সেমাইয়ের পরিমাপ যদি সঠিক হয় তাহলে সেমাই রান্নাটা পারফেক্ট হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন লাচ্ছা সেমাই রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। সেমাই রান্না করার জন্য প্রথমে দুধ জাল করে নিতে হবে। চুলায় একটি সসপ্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ, আগে থেকে জাল করে নিয়েছিলাম। দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে 3 টুকরো করে নিয়েছি, 1 টুকরো দারচিনি, 2টি আস্ত এলাচ, 1/3 কাপ চিনি। 2 কাপ দুধের জন্য 1/3 কাপ চিনি পারফেক্ট। 1/3 কাপ গুঁড়া দুধ। এখন নেড়েচেড়ে দুধ জাল করে নিতে হবে। যেহেতু দুধ আগে থেকে জাল করা ছিল, বেশিক্ষণ জাল করতে হবে না। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু মিষ্টি খাবার, একটু লবণ দিলে স্বাদ অনেক ভালো আসে, সেজন্য লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে দুধ জাল করে দুধে বলক তুলে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে দুধে বলক চলে এসেছে। অ্যাড করে দিয়েছি 1/3 কাপ কোরানো নারকেল। এই সময়টাতে অবশ্যই নারকেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রায় 4 থেকে 5 মিনিট জাল করার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। যে আস্ত মশলাগুলো ফ্লেভারের জন্য দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এগুলো থাকলে আবার সেমাইটা খেতে ভালো লাগবে না। দুধে যতটুকু ফ্লেভার আসার ছিল ততটুকু ফ্লেভার অলরেডি চলে এসেছে, সেজন্য আস্ত মশলাগুলো রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন, এক এক করে সবগুলো আস্ত মশলা তুলে নিয়েছি। এখন সেমাই দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে দুধের তাপমাত্রা কিছুটা কমিয়ে নিয়েছি। এদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ সেমাই। এখানে বনফুলের লাচ্ছা সেমাই নিয়েছি 1 কাপ। যেহেতু 2 কাপ দুধ জাল করে নিয়েছি, 1 কাপ সেমাইয়ের জন্য 2 কাপ দুধ পারফেক্ট। এখন সম্পূর্ণ দুধ সেমাই ঢেলে দিতে হবে। সেমাই এবং দুধের পরিমাপ যদি ঠিক রাখেন তাহলে আপনাদের সেমাই অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হয়ে যাবে না। খুন্তির সাহায্যে সব দিকে সমান করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এখন এই সেমাইটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। আর উপর থেকে অ্যাড করে দেব কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। সেমাইয়ের ফাইনাল লুকটা দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় লাচ্ছা সেমাই বা দুধ সেমাই রান্না করে খেয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।